গাইস টমেটো করে গেছে গোল বানাইতে হইব গোল এক টেমা হয়ে গেছে টেমা টেমা হয় না আপনারা সবাই জানেন যে এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী মনে করেন যে মানে মানুষ গলায় চিল্লাইতে চিল্লাইতে কয় বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা বইরা বইরা লয়ে যায় এন্ড ইয়েস গাইস এটাই হইতেছে সেই বড় বাপের পোলা যেখানে কাবাব আছে ডাব আরে ভাই এটা চা পাওয়া গেইন করে দেই আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এন্ড গাইস আলহামদুলিল্লাহ প্রায় একটা বছর পরে আবার রমজান মাস মানে রহমতের মাস চলে আসছে এন্ড রোজার মাসে না আমার ব্লগের গতি অনেক কমে যায় কিন্তু এইবার আমি রোজার মধ্যে চেষ্টা করব সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার যদি আপনাদের সাপোর্ট ভালোবাসা থাকে এন্ড হ্যাঁ গাইস আপনারা কমেন্ট করেন আপনারা কি এই রোজার মধ্যে ডেইলি ব্লগ চান কিনা ডেইলি ব্লগ বলতে কি সকাল থেকে রাত পর্যন্ত বা রাত থেকে সকাল পর্যন্ত আমি কি করতেছি মানে আমার একটা দিন এই রোজার মাসে কি রকম যেতেছে সেটাই ব্লগ করব এন্ড হ্যাঁ আমি জানি ডেইলি ব্লগগুলো এরকম ইন্টারেস্টিং হয় না এটা আপনারা সবাই জানেন কিন্তু যদি আপনারা বলেন ডেইলি ব্লগ করতে আমি অবশ্যই করব এখন আমার সামনে আমি কি ক্যারেক্টার রাখছি 50 টাকা কাটতে আর অ্যাক্টিং করতে পারে না এন্ড গাইস আপনারা সামনে এটা কি দেখতেছেন আপনারা যারা পুরান ঢাকায় আছেন বা আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি করেন আপনারা সবাই জানেন যে এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী মনে করেন যে মানে মানুষ গলায় চিল্লাইতে চিল্লাইতে কয় বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা বইরা বইরা লয়ে যায় এন্ড ইয়েস গাইস এটাই হইতেছে সেই বড় বাপের পোলা যেখানে কাবাব আছে ডাবলি আছে তারপর চিকেন আছে তারপর কলিজি আছে আরো কত মশলা কত কিছু দিয়ে জানি মিক্স করে এন্ড মিক্স করার পরে যেটা ফাইনাল প্রোডাক্ট হয় সেটাই হইতেছিল বড় বাপের পোলা এন্ড আমি অ্যাকচুয়ালি জানি না যেটাকে কি কারণে বড় বাপের পোলা বলা হয় এটা তো অন্য নামও দিতে পারতো কিন্তু বলে যে বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা বইরা বইরা লয়ে যায় যদিও কিন্তু বড় বাপের কিন্তু বড় ছেলে এটা কিন্তু খায় কে ছোট ছেলে সিএফডি এটা পছন্দ করে না এটা আমি দেখছি যে ঢাকার মধ্যে মানে 50% মানুষ এটারে পছন্দ করে মানে বড় বাপের পোলারে পছন্দ করে 50% মানুষ এটারে পছন্দ করে না কিন্তু আমার কাছে মজা লাগে তোমার কাছে কি রকম লাগে এটা আমার কাছে এরকম ভালো লাগে না সিএফের কাছে ভালো লাগে না তোর কাছে কি রকম লাগে ক্যামেরার পিছে ভালো লাগে না কিন্তু আমার কাছে অ্যাকচুয়ালি মজা লাগে আরেকটা জিনিস আছে তুমি থাকো আমি দেখাই আমাদের চকবাজারের মধ্যে আরেকটা ফেমাস কাবাব আছে যেটা ছিল সুতি কাবাব আর এই সুতি কাবাবটা আপনারা যারা পুরান ঢাকায় আছেন বা চকবাজারে যারা ঘোরাঘুরি করেন তারা সবাই জানেন আমি বলে দেই এটা হইতেছে রুস্তমের সুতি কাবাব এই সুতি কাবাব আমি আপনাদের চ্যালেঞ্জ করতে পারবো যে এইরকম সুতি কাবাব আপনারা জীবনে খান নাই কারণ রুস্তম চাচা বয়স্ক মানুষ তো ওনার সুতি কাবাবের এইরকম একটা জনপ্রিয়তা আছে এইরকম মজা হয় ওনার সুতি কাবাব যেটা বলার বাইরে এই যে কথা বলতে বলতে আমার মন চেতেছে খাইতে আরে সুতা ছুটা না কি একটা অবস্থা না ওরা মাইনাস হয়ে যায় এই জিনিসটা মজা লাগে এটা তোমার কাছে মজা লাগে এটা আমার কাছে অনেক মজা লাগে এটা তোর কাছে মজা লাগে সুতি কাবাব রুস্তমের সুতি কাবাবকে কেউ কোনোদিন খারাপ বলে নাই এটা অল টাইম বেস্ট এন্ড ইয়েস গাইস আমার কাছে বড় বাপের পোলা অনেক বেশি মজা লাগে এন্ড ইয়েস গাইস আমার কাছে বড় বাপের পোলা অনেক বেশি মজা লাগে এতক্ষণ আপনারা হয়তো বা ভাবতেছেন যে আমি কি কারণে চকবাজারে ইফতার বাজারে যাই ইফতার বাজারের মধ্যেই তো রুস্তমের কাবাব পাওয়া যায় তারপর বড় বাপের পোলা পাওয়া যায় অ্যাকচুয়ালি গাইস আজকে প্রথম রোজা আমি চিন্তা করছিলাম যে দ্বিতীয় রোজা থেকে ব্লগ করা শুরু করব কিন্তু 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 আমরা যখন ইফতার করতে বসছি হঠাৎ করে দেখি পাপা এই দুইটা জিনিস নিয়ে আসছে এই একটা জিনিস নিয়ে আসছে বড় বাপের পোলা একটা নিয়ে আসছে এলো রুস্তমের সুতি কাবাব এন্ড গাইস চকবাজারের সবচেয়ে হাইলাইট যদি দুইটা ইফতার থাকে এই দুইটা আইটেম হইতেছিল চকবাজারের সবচেয়ে হাইলাইট দুইটা ইফতার আইটেম এন্ড ইয়েস গাইস আমি চাইছিলাম যে দ্বিতীয় রোজা থেকে ব্লগ করা শুরু করব কিন্তু পাপা এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করছে যে আমি ভাই আর থাকতেই পারি নাই এই দুইটা জিনিস আমি অনেক দিন ধরে ক্রেভিং হইতেছিল যে কবে বড় বাপের পোলা খাবো কবে রুস্তমের কাবাব খাবো কারণ এইগুলা ইফতার বাজার ছাড়া পাওয়া যায় না সারা বছর পাওয়া যায় না অনলি এই রোজার মাসে পাওয়া যায় এই কারণে আমি ভাবছি যে না ভাই এইটা ব্লগের মধ্যে আপনাদের সাথে শেয়ার করতে হবে কারণ আপনারা জানেন যে আমি পুরান ঢাকায় থাকি আমি পুরান ঢাকার মানুষ যদি এগুলো আপনাদের শেয়ার না করি তাহলে তো হয়ই না এই কারণে ব্লগটা শুরু করে দিছি এন্ড ভাই এই দিকে সুন্দর রাখা আছে এই যে আমি অল্প একটু নিলাম মানে লোভ লাগে না গাইস এইগুলো জিনিস দেখলেই তো লোভ লাগে তো এই কারণে একটু নিয়ে অস্থির অস্থির তুমি না বলে খাও না না কলেজে ছিল হ্যাঁ তো ঠিকই মাত্র সব এটার মধ্যে ডাবলি আছে এটার মধ্যে চিকেন আছে কাবাব আছে মুরগির কলিজি আছে মানে কি নাই তারপর মশলা আছে
মানে ফাটাফাটি। এই জিনিসটা আমার কাছে অস্থির লাগে। সো ভিডিওটা যারা লাইক দেন নাই তাদের লাইক করে দেন। অলরাইট গাইস, সো লাস্ট আপনারা যে ফুটেজ দেখলেন, ওই ফুটেজ দেখার পরে আমাদের বাসার মধ্যে তো আমার দুই পাশে দুইটা খাদক ছিল, আমি একটা খাদক, মানে আমরা 3 খাদক বড় বাবার পোলা এন্ড রুস্তমের কাবাব শেষ করে ফেলি। এন্ড তারপরে আমি বের হয়ে গেছি আমার কালা সুন্দরীকে নিয়ে। এইদিকে আমার সুন্দরী আছে, যেটাকে আমি অলওয়েজ টিপটপ রাখি, মানে আমার নিজের অবস্থা যেমনই হোক ওর যত্নতে আমি কোনোদিনও কোনো কিছু কমতি রাখি না। অ্যান্ড সুন্দর আমার হেলমেটটা আছে। অ্যান্ড আমাদের এদিকে হয়ে গেছে 2311 কিলোমিটার। অ্যান্ড মাত্র আমি বাইকটা নিয়ে বের হয়েছি, প্রায় 2 দিন পরে বের হয়েছি। কিন্তু রোজার আগে আমি ইঞ্জিন অয়েল ফিল্টার, এয়ার কুলেন্ট সব কিছু চেঞ্জ করে ফেলছি, কারণ অলওয়েজ যত্নতে রাখতে হবে, অলওয়েজ এই ভালোবাসা জিনিসটাকে টিপটপ রাখতে হবে। মানে লুকটা দেখেন কি অস্থির লাগতেছে, মাশাল্লাহ লাগতেছে। অ্যান্ড আমি একা যেতেছি না, আমার সাথে এই হর্নেট যেতেছে, যেটা 185 সিসি। যদিও 185 সিসি হইলেও এটা কিন্তু স্পিড ওইরকম নাই, জাস্ট নামের 185 সিসি। অ্যান্ড এটা মাইলেজ দেয় 35, কিন্তু আমারটারও মাইলেজ আমি 35 পাইতেছি। সো এই কমিউনিটার বাইক থেকে কিন্তু আমার স্পোর্টস বাইকে ভালোই মাইলেজ দিতেছে। অ্যান্ড লুকটা কি লাগতেছে, অস্থির লাগতেছে, মাশাল্লাহ লাগতেছে। মানে অলওয়েজ টিপটপ রাখার চেষ্টা করি, আমার নিজের অবস্থা যেমনই হোক, কামলা থাকি যাই থাকি, কিন্তু আমি চাই আমার বাইকটা যাতে অলওয়েজ আগুন থাকুক, অলওয়েজ আগুন থাকুক। মানে যা লাগে অস্থির লাগতেছে, মাশাল্লাহ লাগতেছে। সো বাইক নিয়ে এখন বের হবো, কিছুক্ষণ ঘোরাঘুরি করবো, কারণ রাস্তা খালি আছে। সো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে বাসায় যাবো। বাসায় যাওয়ার পর আপনাদের সাথে কথা হচ্ছে। কি ওয়াচিং একটা লাইক করে দিন। দেখা হচ্ছে একটু পরে বাসায় যাওয়ার পরে, বিকজ এখন আমি আমার ভালোবাসাকে টাইম দিব। সো বাই বাই গাইস। صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد القولين والثقلين محمد سيد القولين والثقلين والفريقين من أرب ومن أجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير অলরাইট গাইস, কালকে আপনারা দেখলেন যে আমি বাইক নিয়ে বাইরে গেছি। বাইক নিয়ে বাইরে যাওয়ার পরে পরের ব্লগ শুট করি নাই। অ্যান্ড আজকে মানে পরের দিন একটু পরে কিন্তু ইফতার, এখন ঘড়িতে বাজে 5টা, আর মেবি 50 মিনিট বাকি আছে, 50 বা 55 মিনিট। আর আম্মু আমার একটা দায়িত্ব দিয়েছে, কি লেবু শরবত বানাইতে, কাছে আসো কাছে আসো। মানে আমি জানি না এদিকে কতগুলা লেবু আছে, এইদিকে কতগুলো লেবু আমি চিপড়াই ফেলছি, তাও শেষ হইতেছে না। আমি এদিকে চিপড়াইতেই আছি, একটু লেবু শরবতটা দেখাও, কাছে আসো। আমি যে কাজ করতেছি এটা একটা প্রমাণ না। এই যে আমাদের লেবু শরবত, ও মাই গড, ইয়ে দেখছো সুস্বাদু, কিন্তু খায়াও দেখা যেতে পারে, কিন্তু আমি একটু পরে খাবো। সে আপনারা টেস্ট করছো, কেমন লাগছে? মজা। মজা ঠিকঠাক আছে না গাইস? যারা যারা লাইক দেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, তাদের লাইক এন্ড সাবস্ক্রাইব করেন, বিকজ রোজার একটা ব্লগ বানাইতেছি, এটা একটা আলাদা ফ্যাক্ট। সো যদি ডেইলি ব্লগ চান তাহলে সাবস্ক্রাইব এন্ড লাইক করেন, কমেন্টে বলেন যে ডেইলি ব্লগ চান। লেবু শরবত বানাইতে না বানাইতে আম্মু আমার আরেকটা কাজ দিয়ে দিছে। এদিকে কিছু আটা আছে, এগুলোর এখন বেলা বেলা রুটি বানাইতে হবে। কি রে, উঠেই তো না ভাই, আমি আমার জীবনে এগুলা কিচ্ছু করি নাই, এগুলো আমার ফার্স্ট টাইম। আমি যদি উল্টা পুল্টা করি বা ভুল টুল করি, কেউ কমেন্টে উল্টা পাল্টা বললেন না। আমি যে করতেছি এটাই অনেক। লেবু শরবত বানাইছি। লেবু শরবতটা কেমন হয়েছে শেফিয়া, তুমি বলো বলো। মজা হয়েছে। তুমি তো দালাল বাবা, দালাল। কিন্তু আমি এটা জানি, আমার এইটুকু বিশ্বাস আছে যে আমি যখনই লেবু শরবত বানাই অলওয়েজ বেস্ট হয়। কিন্তু এইগুলা কাজ আমি জীবনে করিনি, আমার জীবনে ফার্স্ট টাইম আমি করতেছি। জানি না কি রকম হবে না, ময়দা বেশি নিয়ে নিয়েছিলে কি এটাও জানি না। দেখি মানছি তো হয় কিনা, যা হইতেছে হইতেছে। কিন্তু যদি গোল হয়, এই প্রথম রুটিটা যদি গোল হয় রে ভাই, মনে করো আমি মাস্টার শেফ। হ্যাঁ
পাপা বলতেছে যে বাংলাদেশে মানচিত্রের মতো যাতে না হয়, দেখো গোল হইব, এই দেখো গোল হইতেছে, এই যে গাইস দেখছেন কিন্তু ওই গোল হইতেছে। পুরো ভিডিও চলুক, আমি দেখাইতে চাই আমি যে গোল রুটি বানাইতে পারি। ইয়েস দেখছো সেটা গোল হয়ে গেছে। মাস্টার শেফ। দেখছো বাবা গোল হইছে। হ্যাঁ এই যে দেখেন পুরা গোল, দেখাও এই যে গোল রুটি, এর থেকে গোল আর হয় না। এইটুক যদি আপনাদের কাছে গোল না লাগে আপনাদের চোখে সমস্যা আছে। আপনারা বলতে পারেন যে এটা কি ব্লগ বানাইতেছে, আমি মনে করেন এই ব্লগটা আমি বানাতে চাইছিলাম যে আমার রোজার দিন কিরকম চাই, কিন্তু এই ব্লগটা এরকম হয়ে গেছে যে মাস্টার শেফ হয়ে গেছে, আমি রাঁধুনি। মাস্টার শেফ বাংলাদেশ না, মাস্টার শেফ বললে না কেমন জানি লাগে, রাঁধুনি না, রাঁধুনি তো মহিলা রয়, তাহলে আমি কি রাঁধু না? গাইস আপনাদের সাথে কথা বলার পরে আমি গেছিলাম লেবু শরবতের মধ্যে বিট লবণ মিক্স করে ঝাঁকড়িতে গেছি, সব লেবু শরবত আমার উপরে পড়ে গেছে, যার কারণে টি শার্ট চেঞ্জ করে শার্ট পরে আসছি। এখন 5:15 বাজে, মেবি আজকে ইফতার 5:59, মানে বেশি সময় বাকি নাই, তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে হবে। তুমি মিয়া খালি ভিডিও করতেছো, কোনো কাম করতেছো না। যদি এটা একটা কাজ, এই যে ভিডিও করে দিতেছো, এর একটা প্রমাণ রয়ে গেল যে আমি কাজ করছি, নাহলে কেউ আমারে বলতে পারবো না যে আমি কামচোর। যেমন পাপা আমারে বলে যে কামচোর, মাত্র আমারে কামচোর বলে ডাক দিছে। মনে করেন সবাই আমারে বলে কামচোর, আমি নাকি কাজ করি না। এখন আমি এদিকে রুটি বেলতেছি, পাপা দূরে থেকে চিল্লায় বলে কি আগে কোন হোটেলে কাম করতি, মানে এগুলা কেমন ব্যবহার। এন্ড এদিকে লিও আছে, লিওর কিন্তু জন্মের পরে ওই প্রথম একটা রোজা দেখতেছে, ওই যে লিও, ওই বেটা তাকাই দিকে 6 বা 7 মাস হয়ে গেছে, মানে এখন 1 বছর হয় নাই, তো ওই জন্মের পরে এই প্রথম একটা রোজা দেখতেছে, যেখানে ওই আগা মাথা কিছু বুঝতেছে না। মনে করেন তুই কি করছস, তারপর মনে করেন এই যে আমি কাজ করতেছি, ওই আমার দিকে তাকায় আছে যে কিরে এই পোলারে তো আমি কাম করতে দেই নাই, এই পোলা কাজ করতেছে, কি অবস্থা। মানে লিও বুঝতে পারতেছে যে কিছু একটা হয়েছে, কিছু একটা পরিবর্তন হয়েছে, যে সবার মধ্যে একদিনের মাথায় এত পরিবর্তন। ভিডিও চলতেছে, লিও লেবু না কিছু বলবো না এখন, লেবুর দাম যে কিছু বলো। হ্যাঁ লেবুর দাম তো অনেক এখন, স্বর্ণের দাম। এটা শুনতেছে যে লেবুর দাম অনেক বেশি, আমি এটা শুনছি যে লেবুর দাম অনেক বেশি, কিন্তু আমি একটা জিনিস বুঝি না, একটু কাছে আনো, একটু জুম দাও, যে কি কারণে এই রোজার মাসে সবকিছুর দাম এরকম বাইরে যায়। রোজার মাসে মানুষ রোজা রাখে, তারপর ইফতার করে, কিন্তু এই সবকিছু যদি প্রয়োজনীয় সামগ্রীর দাম যদি এরকম বৃদ্ধি পায়, তাহলে তো সাধারণ মানুষজন বা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা যেই রকমই মানুষজন আছে সবারই কিন্তু অসুবিধা। তো আপনারা যারা এই সব দায়িত্বে আছেন, আপনারা প্লিজ কাইন্ডলি এই জায়গাটা একটু ফোকাস করেন যে এই রোজার মাসে বা এনি টাইম দ্রব্যমূল্য যে বৃদ্ধি পায়, এইটা কিভাবে সংস্কার করা যায়, কারণ এটা মানুষের অনেক ভোগান্তি করায়, অনেক কষ্ট করে। এই যে শেফরা বললো যে লেবুর দাম নাকি কেজি হয়ে গেছে কত, 100 টাকা হয়ে গেছে, তো এটা তো সমস্যা, তাই না? কারণ এই রোজার মাসে সবাই একটু শরবত বেশি খায়, ট্যাংয়ের দাম বেশি, মানুষ অনেকে ট্যাং খায়, ট্যাংয়ের দাম অনেক বেশি হয়ে গেছে। যদিও আমরা ট্যাং খাওয়া ছেড়ে দিছি, কারণ কি ট্যাংয়ের মধ্যে ম্যাক্সিমাম রং পাওয়া যায়, মানে রঙই টোটালি রং, ওটা থেকে বেটার লেবু শরবতই। আমরা চাইতেছিলাম মহব্বতের শরবত বানাইতে, ওটার মধ্যে আবার রু আফজা লাগে, কিন্তু রু আফজাও টোটালি রং। রু আফজা আমরা আগে প্রচুর খেতাম, তাই না? আগে রু আফজা খেতাম, কিন্তু যখন জানতে পারছি যে রু আফজা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, তবে থেকে আমরা ছেড়ে দিছি রু আফজা খাওয়া। এন্ড বলতে গাইস আরেকটা রুটি গোল হয়ে গেছে। কতক্ষণ লাগে মানে কি, তুই কয় দিনে কয়টা বানাইতি? তোর তো একদিন লাগতো একটা করতে, আধা ঘন্টা। এই 2টা কর, তুই যদি 3 মিনিট এই 2টা করতে পারস না, আমি তোরে সালাম দেব। শিওর। আয় আস্তে করতে তামারি হয়ে যেতেছে, ব্লগেই করতে হবো। 3 মিনিটে তুই করতে পারলাম, তোরে সালাম দেবো। আমার লাড্ডু বানায় দিতেছি, 3 মিনিটে করবো। গাইস একটা চ্যালেঞ্জার পেয়ে গেছি, আয় কর। ময়দাগুলা ধুয়ে দেবো, আমি তো আমার ময়দা লাগাই দিছি, ধুয়ে দেবো এগুলা, কর। দেখি 3 মিনিটে পারে কিনা। চাই জীবনে তুই কি করছস, তোর যোগ্যতা কি করতে পারছস? এই কি করছে না করছি দেখ, গোল হয়ে গেছে। এত মানে কি লাগে,
একটা ইয়ে করো কাফিন, একটা টাইম কাফের ইয়ে করো। কি 3 মিনিট না আমি দেখতেছি ওই যে করতেছো ভাই? এটা কিনে আসছে। এটা আবার কি আনছিস ব্লগের মধ্যে এটি দেখাবি আরে না না, এটা যদি না দাও না তাহলে নড়ে। এটা তো জানো না জীবন- নরে বলে একটা টাইম দাও। আমি এই যে শুরু হয়ে এই যে গেছে। শুরু হয়ে গেছে তোর 22 চলতেছে গাইস টেমাটক করে গেছে গোল বানাইতে হইব গোল দেখ টেমা হয়ে গেছে টেমা এটা মানে ভাই নাই। টেমা হয় না এই দেখ লাগে কি আমের সাইড দিয়া বসকাই দিছে চুপ। হয় না একটু ময়দা দে আরে দিও না। আম্মু দেও ওয়েস্ট করতেছে সব হয় নাই গোল হয় নাই আমার প্রথমটা নাই গোল হয়েছে তো টাইম হয়ে গেছে লাগে কি ময়রা বসকে দিছে এই যে এদিক দিয়া বসকাই দিছে কি এই যে লাগাই দিছে আমি জীবনে লাগাইছি গাইস আমি জীবনে কিন্তু লাগাই নাই ওই আবার দেখেন আলাদা এটা দিছে ওই বলে কি নিচে কিছু না দিলে নাকি নড়ে আমি দেখছেন নিচে কিছু না দিয়া না নড়ে তিনটা রুটি গোল করছে আর নিচে কিছু দিয়া গোল করতে পারে না এমনি টেমা হয়ে গেছে আমিও পারি। হয়ে গেছে আর বড় করিস না দেখি অলরেডি আর 1 মিনিট আছে তোর 2 মিনিট তো একটাতেই লাগাই দিলি এই যে লাগাই দিব ময়দা দেয় না এটার মধ্যে এখন দেশকে ময়দা ছাড়া কর করছে এটা তো চলবে। কেন মা? আকাই মা মানে কি দেখ তোরে কত হেল্প করতে আছি চলবে চল কাফিন। ইয়েস গাইস আর কি করছো তুমি? আমি লেবু শরবত বানাইছি ওই আমি তো লেবু পড়া দেখলাম। হ্যাঁ দেখ যা ও দেখ জীবনে দেখবি নাকি কানা পয়দা ছিলি না এটা গোল হয় নাই এটা রুটি হয় না এটা রুটি ক্যাটাগরিতেই পড়ে না রুটি না গাইস। এটা পাউরুটি হয়ে গেছে গাইস পাউরুটি হয়ে গেছে এটা রুটির ক্যাটাগরিতে পড়ে না সো দ্যাটস ইট গাইস এটা ছিল আজকের ব্লগে হোপ সো ব্লগটা আপনাদের ভালো লাগছে এন্ড ইয়েস গাইস এই ব্লগটা আমি টোটালি বাসার মধ্যে বানাইছি সো আমি জানি না আপনাদের কিরকম লাগছে এন্ড রোজার মাসে না বাইরে ওরকম বের হওয়া হয় না কারণ এক রোজা থাকি আর ঢাকার মধ্যে বের হইলে এত গরম আর ঢাকার যে ট্রাফিক প্রচুর পরিমাণে বিরক্তিকর লাগে এই কারণে দিনের বেলা বের হয় না এন্ড রোজার মাসে ব্লগগুলো এইরকমই হবে বাসার মধ্যে সো আপনারা যদি ডেইলি ব্লগ চান আমি অবশ্যই ডেইলি ব্লগ বানাবো সো হোপ সো ব্লগটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন এন্ড হ্যাঁ গাইস আর কয়েকটা দিন পর কিন্তু আমাদের সিজন শুরু হইতেছে সিজন 2026 এতক্ষণ আপনারা সবাই আইডিয়া করে ফেলছেন আমি কিসের কথা বলতেছি ইয়েস গাইস আমাদের হাম্বা 2026 আর কয়েকটা দিন গাইস এই কয়েকটা দিন এই ব্লগগুলো সহ্য করেন তারপর হবে আমাদের একবার ধুমাধুম ব্লগ শুরু হবে মানে 26 এর ব্লগ গাইস সো হোপস ব্লগটা আপনাদের ভালো লাগছে এন্ড রোজার মাসে আপনারা ডেইলি ব্লগ চান কিনা সেটাও কমেন্টে বলবেন সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তত পর্যন্ত আল্লাহ হাফেজ হ্যাভ ফান পিস টাটা লাভ ইউ এন্ড হ্যাঁ সবাই বেশি বেশি ইবাদত করবেন বেশি বেশি ভালো খাবার খাবেন ফল ফ্রুটস খাবেন এই ভাজা পোনা কম খাবেন ফল ফ্রুটস বেশি খাবেন তাহলে শরীর ভালো থাকবে সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তত পর্যন্ত আল্লাহ হাফেজ হ্যাভ ফান পিস টাটা লাভ ইউ বাই বাই গাইস ক্রেতা ভাইদের বলছি হাই সাবধানে দেখো তাই হেভি ঝটকা আছে আমার লাঠিতে আমার দামের আগুন বাড়ে ঘন্টায় দ্বিগুণ কেউ 6 লাখ বলে কেউ বলে আহা আমি হেলে দুলে চলি চিনি তামামলি গলি কষাই উস্তা খাবে এমন আমার পা